سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله المولانا العظيم فقال رسول الله صلى الله عليه وسلم الجنة مشتاقة إلى أربعة نفر قارئ القرآن وحافظ اللسان ومطعم الجيعان الصائمين في شهر رمضان أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وسيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الله إذ لسلام تذكر بكم الجنة تمام بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله كما باركنا معه الله الله عاشقك كما بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب قرأت أغاني
বান্দা তোমরা যদি আমি আল্লাহ নিয়ামতের শুকর আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তবে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি তোমরা আমি আল্লাহ নিয়ামতের নাশকরি করো, কুফরি করো, অকৃতজ্ঞ হও, তবে জেনে রাখি তোমাদের জন্য রেখেছি ভয়াবহ কঠিন শাস্তি। আমরা এখানে মূলত বসি নেই, আল্লাহ দয়া করে আপনাকে আমাকে এখানে বসার সুযোগ দান করে। আমরা কিন্তু এখানে আসি নেই, আল্লাহ দয়া করে আমাদেরকে আল্লাহ রাসূল যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে গেলেন, তখন মদিনার একদল লোক হুজুরকে সুস্বাগত জানাইল, আর একদল লোক ভিতরে ভিতরে হুজুরের ক্ষতি করার জন্য চেষ্টা করল। তখন হুজুর তাদেরকে বলতে রইল, মুঝকো বতা দো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मुझको बुला लो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। नबी बोलते रहे, हे मदीनार लोकेरा, আমি আসছি তোমাদের মাঝে, যারা আমাকে কষ্ট দিবার থেকে আমাকে কষ্ট দিবার থেকে করিও না, কারণ আমি নিজের ইচ্ছায় আসি না, আল্লাহ দেখে আমাকে এখানে নিয়ে আসবে। মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। আমরা কিন্তু এখানে কেউ আসি না, আল্লাহ আপনাকে আমাকে দেখে নিয়ে আসবে। আসছি না নিয়ে আসবে? চিন্তা করে দেখেন, নামাজ পড়তে পারেন নাই, এর আগে দিন পারেন নাই, আগের দিন পারেন নাই, আজকে আপনি আমি মসজিদে ঢুকছি, আসলে ঢুকি নাই, আল্লাহ ঢুকাইছে। আমার প্রাণ ভাইরা, প্রাণের নবী যখন বললেন আমি আসি নাই, আমাকে দেখে নিয়ে আসা হয়েছে, যারা ইমানদার তারা সচ্চার হয়ে পড়ছে, ঠিকই প্রাণের রাসূল আসে না, আল্লাহ তাকে পাঠাইছে। নবীজি কি আসছেন, আল্লাহ পাঠাইছে? এজন্য আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাইছি সকল পৃথিবীর জন্য সুসংবাদ দিবার জন্য এবং দুঃসংবাদ শোনাইবার জন্য। সুসংবাদ জান্নাতের আর দুঃসংবাদ জাহান্নামের। সুতরাং মানে ভাইরা যারা মসজিদ আছে তফসিরের শুরুতে আসতে পারছি, তা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা জিনিসে অভ্যাস থাকা চাই। কি থাকা চাই? আমরা অনেকে নামাজ পড়ি মজা পাই না, জিকির করি মজা পাই না, কোরআন তাফসীরে বসি মজা পাই না, ভালো কাজ করি মজা পাই না। তার কারণ হলো আমাদের সকলের কিন্তু নফস হলো তিন রকমের। নফস কয় রকমের? আমাদের নফস বা মন, যাকে আমরা মন বলি, কি বলি? মন বা আত্মা। এই নফস হলো তিন রকমের। একটা নফস হচ্ছে সবসময় খারাপ কাজ করা, খারাপ কথা বলা, খারাপ পথে চলা, ওটাই পছন্দ করে। এই কথাটি আল্লাহ পাক এইভাবে ব্যক্ত করেছেন, ওয়াইন্নান নাফসাল আম্মা ওয়াইন্নান নাফসাল আম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহ বলেন, একদল মানুষ আছে যাদের নফসের নাম হলো নফসে আম্মারা, ওই নফসের কাজই হলো শুধুমাত্র খারাপ কাজের দিকে ধাবিত করা। ওই লোকটি, ওই নফসওয়ালার লোকটি খারাপ কাজ থেকে বাঁচতে পারে না আমি আল্লাহর দয়া ছাড়া। কার দয়া ছাড়া? তার নফসে আম্মারা। নফসে আম্মারার স্বভাবই হলো সবসময় কি কাজ করা? খারাপ। আর একটা নফস হলো নফসে লাওয়ামা, যা সম্পর্কে আল্লাহ বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ বলেন, তোমাদের কারণে সব মানুষ আছে তাদের নফসে লাওয়ামা। আর নফসে লাওয়ামা হলো মানুষের সংখ্যাই বেশি, মানুষের সংখ্যাই বেশি।
নফসে আম্মারার সংখ্যা আরো বেশি হবে। এরপরে দ্বিতীয় নফসে লাওয়ামার সংখ্যা আরেকটু নফসে লাওয়ামা কাকে বলা হয়? আজকে তোমার দিন বয়ান ভালো লাগছে তাই তফসিরে চলে আসলাম, আজকে একটু ভালো লাগলো তাই তফসিরে বসলাম, আবার তফসির শেষ হয়ে গেল। 3 মাসের মধ্যে তফসিরে বসলাম না, নামাজ দোয়া করলাম না, তফসিরে আসলাম না, আবার হঠাৎ একটু তোমার দিন বয়ান শুনলাম, তফসির শুনলাম, একটু ভালো লাগলো, ভাই রাসূল আজকে তফসিরে বসতে হবে। এরপর আবার গুনার কাজ করলাম, অর্থাৎ নেকের কাজও মাঝে মাঝে করে, আবার গুনার কাজও করে। এই নফসের নাম হলো কি? নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা। আর যে সবসময় খারাপ কাজ করে সেই নফসের নাম কি? নফসে আম্মারা। আর মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ, এর নাম হলো নফসে। আর একটা নফস আছে পারে বেরা, সেই নফসের নাম হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না, তার স্বভাব ভালো, শুধু ভালো কাজ করাটাই পছন্দ করে। যার স্বভাব ভালো, মসজিদে আযান হয়েছে, আমার কাজের দরকার নাই, বাসার পাড়ার দরকার নাই, টেলিভিশনের অনুষ্ঠানের দরকার নাই, আমাকে মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে, এলান হয়ে গেছে, তফসির হবে, আমাকে তফসিরে হাজির থাকতে হবে, আমার নেক কাজ করতে হবে, কারণ নেক কাজ করলে সবচেয়ে মুতমাইন্না মজা পায়। নেক কাজ করলে কি পায়? এর সংখ্যা বেশি না কম? এর সংখ্যাটাই খুব সবচেয়ে বেশি হলো নফসে আম্মারার সংখ্যা, এবারে দ্বিতীয় স্তরে নফসে লাওয়ামা, আর নফসে মুতমাইন্না একেবারে শেষ স্তর, এই সংখ্যা খুবই কম। আমার বাবা এখন হুজুর 3টা নফসের কথা বললেন, একটা হইলেই তো হইলে, তা সুবিধাটা কোথায়? আমার বাবা কামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি 3টা ডাক দিবেন। 1 নম্বর ডাক হবে, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের রাজত্ব কার জন্য? কিয়ামতের ময়দানে গোটা ময়দানটা স্পষ্ট হয়ে যাবে, নীরব হয়ে যাবে, লাঠু শব্দ নাই, কারো শব্দ নাই, কারো শক্তি নাই। অতঃপর আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে কিয়ামতের দিনের রাজত্ব হলো একমাত্র আমি কাহ্হার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আইনাল মুতাকাব্বিরুন আল জাব্বার, কোথায় সেই অহংকারী রাজনেতারা? কোথায় সেই পিছনে বসে প্রোপাগান্ডা করা মানুষগুলা? কোথায় সেই গীবত শেখার করা মানুষগুলা? পারলে শোন দাঁড়াও, শক্তি থাকলে আমার সামনে আজকে কোনো কথা বল। 1 নম্বর ডাক। 2 নম্বর ডাক আল্লাহ বলেন ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে আল্লাহ দ্বিতীয় ডাকতে আমাদের আমি ঘোষণা করছি, শোনো, নেককারদের থেকে বদকারের এখনই কি হয়ে যাও। কে বলবে? আল্লাহ। জমিনে কে নেককার কে বদকার বোঝার কোনো কায়দা আছে নাকি? কারো কপালের দিকে সিল লাগানো আছে নাকি? জোরে বলি না। আল্লাহ কিয়ামতের বলা মাত্র নেককার একদিকে চলে যাবে, বদকার আরেকদিকে চলে যাবে। কিন্তু রাতে আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই সুস্থ নফসের দরজা, জমিনে বসে অনেক কষ্ট করছো, নফসটাকে সুস্থ রাখছো, নেক কাজ করাটাকে ভালোবাসো, দুনিয়াতে বসে ইবাদত করে আমি আল্লাহর বান্দার অন্তর্ভুক্ত হয়েছো, আয় আয় এবার তো আমি আল্লাহর জান্নাতে চলে যাও। সংখ্যা কম, কিন্তু আল্লাহ তাদেরকে ডাইরেক্ট পুরস্কার দিবে, হিসাব নিকাশ ছাড়া আল্লাহ তাদেরকে জান্নাতে ঢোকার সুযোগ দিবে। সুবহানাল্লাহ। জোরে বলি বাবা সুবহানাল্লাহ। সুস্থ নফস, এখন সুস্থ নফস কাকে বলে? সুস্থ নফস হলো যে নেক কাজ করাটাই কি করে? পছন্দ করে, গুনার কাজ করাটা পছন্দ করে না। এটা সুস্থ নফস। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই কালামে পাকের মধ্যে বলেন
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। ও মানুষেরা, আমার নিয়ামতকে আমি আল্লাহ কি করে তোমরা স্বীকার করো, অথচ তোমরা ছিলে মরা। তোমরা ছিলে, আমরা কি ছিলাম? যুবকেরা জোরে বলে কি ছিলাম? আপনারা তো ঘুমাচ্ছে নাকি? আওয়াজ করে আমরা কি ছিলাম? ওই একটু ধানের মধ্যে, কিছুটা চালের মধ্যে, কিছুটা লবণের মধ্যে, কিছুটা ফলের মধ্যে, কিছুটা ফুলের মধ্যে, কিছুটা তরকারির মধ্যে, এইভাবে বিক্ষিপ্ত অবস্থা আমরা মরা ছিলাম। আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে চিন্তা করছি। মাঝে মাঝে চিন্তা করার দরকার আছে। আমরা কি এইভাবে ছিলাম না মরা ছিলাম? যেটা ছিলাম না মরা ছিলাম? তোমরা ছিলাম মরা। তাহলে মরারে অনুগ্রহ করে কে চিন্তা করলো? আল্লাহ চিন্তা করলো। সে আল্লাহকে অস্বীকার করে সেজন্য আল্লাহ কে করে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। তোমরা কি করে আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলাম মরা। যে চিন্তা করবো আজকে তাকে স্বীকার করি না, স্বীকার করি তার কাপড় মানি। আল্লাহ পাক এবার বলেন আমি চিন্তা করছি তোমরা যতই আমাকে অস্বীকার করো, তোমরা জানিয়া রাখিও মরা ছিল আমি আল্লাহ দয়া করে চিন্তা করছি এমন একদিন আসবে যেদিন আমি আবার তোমাদেরকে মারবো। আবার একদিন মারবো কিনা চিন্তা করছে, যিনি মারবো এবার বলুন ওনাকে অস্বীকার করার কোন সুযোগ আছে? অথবা আল্লাহ বলেন তোমাদেরকে মারা ছেড়ে চিন্তা করছে আবার মারবো। এই মারলাম তার মানে শেষ, তা কিন্তু নয়। আল্লাহ বলেন মারার পরে আমি আল্লাহ হাজার হাজার বছর তোমাকে মাটির মধ্যে নিতে রাখবো। আবার পুনরায় তোমাকে মাটির থেকে আমি আল্লাহ চিন্তা করবো। মাটি থেকে চিন্তা করবো। আল্লাহ বলেন চিন্তা করলাম আর ছাইরা দিলাম তা কিন্তু না। অতঃপর আমি আল্লাহর কাছে তোমাকে প্রত্যাবর্তন করতে হবে। ছিলাম না আছি আবার থাকবো না, আবার আল্লাহ জীবন দেবে। অথবা জীবনটা আল্লাহ পাঁচ সামনে হাজির দিয়ে আল্লাহ আবার বলবেন ও বান্দা রাব্বি আমি তোমাকে চিন্তা করছিলাম, আবার মারছি, আবার চিন্তা করছি। এবার আসো তোমার 80 বছরের জিন্দেগি হিসাব আমি আল্লাহর কাছে দাও। 80 বছর, 90 বছর, 100 বছরের জীবনের হিসাব আমার কাছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলুন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন 100 বছর হিসাব নিতে আমি আল্লাহ নিশ্চয়ই সক্ষম। আমাদের হিসাব নিতে আল্লাহ সক্ষম না অক্ষম? জোরে বলি না বাবা, সক্ষম না অক্ষম? এই দেখেন আমি কথা বলতেছি, রেকর্ড হয়ে যাইতেছে, আমার অঙ্গভঙ্গি সহ সব কিছু রেকর্ড হচ্ছে। একটু পরে বয়ানছে আমি দিলে মেরে সব বের হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ছিলাম না চিন্তা করছেন, আবার কিছুদিন পরে মরে যাব আবার চিন্তা করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব চাইবে। যদি হিসাব না দেয় আল্লাহ যদি আপনার আমার হিসাব আদায় করতে পারবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন এই দেখেন দুনিয়ার মানুষ আবিষ্কার করছেন ছোট্ট একটা মেমোরি কার্ড, হাজার হাজার কথা, হাজার হাজার জিনিস তার ভিতরে রেকর্ড করা যায়। এরপর আমার বাংলা ভাইয়েরা ইচ্ছা করলে কিছু ডিলিট করা যায়, ইচ্ছা করলে আবার রাখাও যায়, যায় কিনা? আরো ধরে বলা যায় কিনা? বলে বান্দা বান্দা আমি কি করে রেকর্ড করবো, আল্লাহ কি করে দেশের মায়াল জুমেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ
লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন আমি সব সংরক্ষণ করে রাখছি। কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করবেন কেন নাফরমানি করলি, বান্দা স্বীকার করবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ফেরেশতা আমার বান্দার মেমরি কার্ডটা খুলে সামনে দে, আমার বান্দা ওর মেমরি কার্ডের ভিতরে দেখুক আমি যা বলতেছি ঠিক আছে কিনা। আছে কিনা? আছে। ঠিক আছে কিনা? আল্লাহ বলবে বলো اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ বলে বল তোরা আমলনামাটা কইরা দেখ, মেমরি কার্ড যেটা আদায়া দেখ, মেমরি কার্ডটা খুলে দেখ তুই কোথায় কখন কি করছো না করছো সব কিছু রেকর্ড হয়ে আছে। আমার বান্দারা এবার বলো আল্লাহকে অস্বীকার করার কোনো সুযোগ আছে নি? আল্লাহকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার বান্দারা প্রশ্ন করতে পারে আল্লাহ কিভাবে আমাদেরকে চিন্তা করবে? ওটা আল্লাহর জন্য কঠিন না সহজ? কেমন সহজ? দেখবেন চৈত্রমাস বৈশাখ মাসে জমিন ফেটে সবজি হয়ে যায়, মনে হয় এই জমিন আর কোনদিন খাস চালাইবে না, কত পাথর ফেলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন একটু দৃষ্টি দাও, একটু তাকাও আমার রহমতের দিকে তাকাও। কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা, আমি আল্লাহ কিভাবে মরা জমিনকে চিন্তা করি। সুবহানাল্লাহ। তাকাও আমি মরা জমিনকে কিভাবে চিন্তা করি, ওই দিকে একটু তাকাও, ওইটা তাকাই বুঝতে পারবে আমি আল্লাহ তোমাকে মাটির সঙ্গে মিশাইয়া আবার চিন্তা করতে সক্ষম না অক্ষম। আমার প্রাণ ভাইরা ঠিকই মাঝে মাঝে জমিনে গেলে দেখা যায় বড় বড় ফাটল ধরেছে, পা ঢুকে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে যখন আমার প্রাণ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমানে মেঘমালাগুলোকে সাজায়, সাজানোর পর আল্লাহ বলেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসীরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িত فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালাগুলোকে আকাশের ভিতরে সাজাইয়া তার ডাক দাও মেঘমালা অমুক জায়গায় আমার শরীরগুলো ফেটে গেছে, এই মেঘমালাগুলোকে টেনে নিয়ে যাওয়া হয় অবগত বড় ফসল না হইলা বালাদিন মাইয়িত, মরা জমিনের উপরে মেঘমালা থেকে বিন্দু বিন্দু রিজা রিজা বৃষ্টি আল্লাহ পাক টুকরা টুকরা করে জমিনে বাড়ায়। অতঃপর আমার প্রাণের লাইলা সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন ফালাই ফালাই করে ফাহিয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা, পানি পাওয়া মাত্র মরা জমিন জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমাদের বুঝে আসে, তো আসলে কথা বুঝে হয়, বুঝে আসতেছে মরা জমিনের উপরে রেজা রেজা করে বৃষ্টি ফালাইয়া বহুতের মধ্যে মরা জমিনে কি করে আল্লাহ বলেন কাযালিকান নশুর, এই মরা জমিন যেমনি আমি আল্লাহ চিন্তা করলাম আসমান থেকে বৃষ্টির পানি দিয়ে এইভাবে তোমাদের আমি আল্লাহ মরার পরে আবার চিন্তা করবো। সুবহানাল্লাহ। তার মেয়েরা আল্লাহর এই ঘোষণা সন্দেহ হয়, কারণ সন্দেহ হয় তাদের সম্পর্কে আল্লাহ বলেন ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুর পরে যে কালাম কোরআন সে অবতীর্ণ করেছি, যদি আমার ঘোষণা তোমাদের সন্দেহ হয় ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোমরাও এই কোরআনের প্রত্যেকটি সূরার মতো সূরা বানিয়ে দেখাও। আল্লাহর বাণী না এইটা যদি কারো সন্দেহ হয় তাহলে তোমরাও আল্লাহর বাণী ছোট্ট একটা সূরার মতো সূরা বানাইয়া দেখাও। এটা কি সম্ভব? সম্ভব না। অথবা আল্লাহর বাণী যদি সম্ভব না হয় আমার কালাম কোরআন শরীফের প্রত্যেকটা কথাই সত্য। সুবহানাল্লাহ।
البعث فإنا خلقناكم من تراب আল্লাহ বলেন তোমাদের যদি আখিরাত আবার কিয়ামতের দিন উঠতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা কি চিন্তা করে দেখো তোমাদের কি কিন্তু আমি আল্লাহ মাটি দিয়ে বানাইছি সুবহানাল্লাহ আমাদের কি দিয়ে বানাইছে মাটি দিয়ে না পাথর মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছে যখন বানাইছে তখন ফরমা ছিল ফরমা পোশাক বানাইলে ফরমা বলে না কি বলে আমার পেট্রোল থাকে কিনা এই যে ফরমা মানুষ বানাইবার আগে কোনো ফরমা ছিল নেই আদম নবী বানাইবার আগে কোনো ফরমা ছিল নেই কোনো নমুনা ছিল না কোনো মিসাল ছিল না যে আল্লাহর মিসাল ছাড়া আপনাকে মাটি বানাইতে পারলো আজকে 90-100 বছর পর্যন্ত জমিনে পাইলা মিসাল বানাইয়া আল্লাহ পাক কবরে নিয়ে মাটির সঙ্গে মিশাইয়া আবার বলি খুব বইলে আমাদেরকে চিন্তা করতে পারবে না পারবে কিনা আল্লাহ বলেন ফাইন্না খালাকনাকুম মিন তুরাব তোমাদেরকে আমি আল্লাহ মাটি দিয়ে বানাইছি ওই মাটির মধ্যে নিয়ে যাব আমি যখন ইচ্ছা করব ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন যখন আমি আল্লাহ ইচ্ছা করব কুন বলবো ফায়াকুন বলার সঙ্গে তোমরা সকলে জিন্দা হয়ে যাবে সুবহানাল্লাহ জিন্দা হবে কিনা আমার প্রাণ ভাইরা অথবা একটু গভীরে জানলে মা বলেন আলাম ইয়াকুন তুফাতান মিন মানিকি ইউনা তোমরা কি এক ফোঁটা নাপাক পানি ছেড়ে না যে পানির কথা সদাচার কারোর সঙ্গে আলাপ করা যায় না সুম্মা কানা আলাম পাদান অথবা আমি ওই পানি টুকরোকে বানাইলাম আমি আল্লাহ বানাইলাম রক্ত কি বানাইলাম আমি আল্লাহ সুন্দর গঠন দিয়ে তোমাদের মানুষের আকৃতি বানিয়ে দিলাম অথবা আমি আল্লাহ ওই গঠনের ভিতর থেকে একজন নারী বানাইলাম আর একজন পুরুষ বানাইলাম أليس ذلك بقادر على أن يحيي الموتى এক ফোঁটা পানিকে রক্ত বানাইলাম বস্তু বানাইলাম আজকে যে আকৃতি করলাম অথবা একজন পুরুষ বানাইলাম আর একজন মহিলা বানাইলাম আমি আল্লাহ কি তোমাদেরকে আবার ইচ্ছা করলে কবরে নিয়ে জিন্দা বানাইতে পারবো না পারবে কিনা আল্লাহ সব কথা আল্লাহকে বলতেছেন আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি যদি পানি থেকে গোশত থেকে পানি থেকে রক্ত থেকে গোশত আবার সেই গোশত থেকে আবার হাড্ডি বানাইয়া তোমাদেরকে সুন্দর মানুষের জমিনে পাঠাইতে পারি আমি আল্লাহ কবরে নিয়ে আবার তোমাদেরকে সুন্দরভাবে আবার মুকুট উঠাইতে সেরকম পারে কিনা যদি আল্লাহ পারে তাহলে বলুন এবার আল্লাহ হাত থেকে বাঁচার কোন উপায় আছে কারো উপর আছে যত বড় শক্তিশালী বলেন এখন দুনিয়াতে এখন বোমাটো আর অনেক কিছু আছে কিন্তু একজন আল্লাহ ধরার থেকে রক্ষা আল্লাহ ধরেন না কিন্তু একবার সবাই আসারাম করেনি আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার ধরাটা বড় শক্ত আমার ধরাটা বড় আমি আল্লাহ ধরি না একবার বললে আর ছাড়ি না আমার পাখরেরা সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার আমি ধরার আগে তোমরা ঠিক হয়ে যাও আমি ধরার আগে ঠিক হয়ে যাও কারণ অনেকে ভাবে কেমন অনেক দূরের কথা অনেক দূরের ব্যাপার আমাদের প্রশ্ন কেমন কখন হবে আমার কেমন কখন হবে প্রশ্ন করে আমার জিজ্ঞাসা হলো ভাই কেমন কখন হবে তুমি প্রশ্ন করো তুমি কেমতের জন্য কি প্রস্তুতি নিয়েছো ঠিক কিনা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় এক লোক বলে হুজুর কিয়ামত কখন হবে হুজুর বলেন আল্লাহর বান্দা
তুমি কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করতেছো? তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? যিনি মারা গেল তার জন্য আজই কিয়ামত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। কিয়ামত কোন দিন বুঝে আসবে? কিয়ামত কোন দিন? সে যেদিন মারা গেল তার জন্য সেদিনই কিয়ামত, তার জন্য সেদিনই কিয়ামত। সেজন্য আলেমরা কথায় কথায় বলে থাকে কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন। কারণ যে লোকটি কাল মারা গেল তার জন্য কিয়ামত শুরু হয়ে গেল। এবার আওয়াজ জবাব দেয় কিয়ামত ছাড়ে না চলে। আল্লাহ সেখানে বলেন ওয়া ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, অতি সত্তর কিয়ামত আসবে, তার ভিতরে সন্দেহ নাই। ইন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আল্লাহ বলেন কিয়ামত অতি সত্তর আসবে, যারা কবরে আছে তারাও কিয়ামতের ময়দানে অতি সত্তর উঠবে। কোনো সন্দেহ নাই। রাসূল বলেন সব কথা তো বলা যাবে না, অল্প সময় শেষ করতে হবে যাতে করে আপনাদের তৃপ্তি না করতে। এই কথাটা শুন বলি মনে রাখি। আল্লাহ রাসূল বলেন কিয়ামত সংঘটিত হবে তাতে কোনো সন্দেহ নাই, কিয়ামতের ময়দানে সমস্ত মানব উঠবে তাদের কোনো সন্দেহ নাই। তো আমার সাহাবীরা কিয়ামতের ময়দানে উঠবে, তোমরা যেইভাবে দুনিয়াতে আসছো সকলে কিয়ামতের দিন ওইভাবেই উঠবে। আমরা দুনিয়াতে আসছি সকলে পোশাক ছাড়া না, পোশাকি পোশাক নিয়ে আসছি না, সেভাবে পোশাকবিহীন দুনিয়াতে আসছি। কিয়ামতের দিন সমস্ত সকল মানুষকে আল্লাহ বলে দেবেন পোশাক ছাড়া উঠাইবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন হুজুর নারী পুরুষ সকল আর রিজাল ওয়াল নিসাউ জামিআ, নারী পুরুষ সব এইভাবে আল্লাহ পোশাক ছাড়াও দেবে। একজন বাযুহুম ইলা বাযিন, একজন আরেকজনের দিকে তাকাইবে। আল্লাহ রাসূল ডাকতে আয়েশা আল আমরু আসাদু, আয়েশা তুমি যে বলতেছো নারী পুরুষ উভয়ই আল্লাহ পোশাক ছাড়াও দেবে, নারী পুরুষ সকলকে আল্লাহ পোশাক ছাড়াও দেবে, তুমি যে প্রশ্ন করলে একজন আরেকজনের দিকে তাকাইবে আয়েশা রে, সেই দিনটা হবে বড় ভয়ঙ্কর দিন। সেই দিনটা হবে বড় একজন আরেকজনের দিকে তাকাইবে এমন শক্তি সাহস কারো নাই। এতটুকুন পরে আল্লাহর রাসূল আল্লাহু আকবার বলেছিলেন, মানে রাসূল কাঁদতেছে আয়েশা রে, কিয়ামতের ময়দানে কয়েকটা স্থান আছে কেউ কারো খবর নেবে না। হুজুরের কাঁদতে আয়েশাও কাঁদে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনিও না, প্রাণের রাসূল বলেন না না আমিও না। সেই কিয়ামতের কয়েকটা জায়গা দিয়ে একটা জায়গা আল্লাহর পারমিশন ছাড়া কিয়ামতের দিন মিজানের পাল্লার কাছে কেউ যাইতে পারবে না। আল্লাহর পারমিশন ছাড়া ফুলসিরাতের গড়াই কোনকে সাহায্য করতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া আমলনামা কার জানাতে আছে কার কামাতে আছে ওটারও কেউ সহযোগিতা করতে পারবে না। আয়েশা রে, কিয়ামতের ময়দানে আদম আলী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকলের আওয়াজ হবে একটা নফসি নফসি নফসি, শুধুমাত্র আমি রাসূলের আওয়াজ হবে উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। সকলের আওয়াজ হবে নফসি নফসি, আমি রাসূলের আওয়াজ হবে উম্মতি উম্মতি। আমার প্রিয় ভাইরা, আজকের মানুষ কিয়ামতের কথা স্মরণ করে না, মনে করে অনেক দূরে খায়লায় ভর্তি করে দিন যায় রাত আছে, রাত যায় দিন আছে, কিয়ামতের কথা চিন্তা করে না। অথচ প্রাণ নবী 60 বছর বয়সে বেকার করছে, হুজুরের কিন্তু দাড়ি পেকে গেছে, হুজুরের চুল পেকে গেছে। একজন সাহাবী প্রশ্ন করেন হুজুর আপনি যে আরব দেশের লোক, আরব দেশের লোকেরা তো তাড়াতাড়ি অল্প বয়সে চুল পাবে না, আপনার তো চুলটাই সাদা হয়ে গেল, কারণটা কি? কারণ নবী বলে এই সমস্ত সূরাগুলোয় আল্লাহ কিয়ামতের কথা বলছে, ওই সূরাগুলো চিন্তা এই কিয়ামতের চিন্তা আমার চুলটাই সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইজা জুলজিলাতিল, আল্লাহু আকবার, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। ও মা, ও
চিন্তা করে দেখো আল্লাহ নবী ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة خيرا يره কারণ রাসূল বলেছেন এই সূরাগুলোর শিক্ষায় আমার সুন্দরী সাদা হইয়া গেছে সুবহানাল্লাহ আমার পারবেনা আল্লাহ পাক বলে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে সাত আসমান সাত জমিন মুহূর্তের মধ্যে রেজা রেজা হয়ে টুকরো টুকরো উঠতে থাকবে আল্লাহু আকবার ইজা ওয়াকাআতিল ওয়াকিআত লাইসা লিওয়াকাআতিহা কাযিবা তারপরে খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা فكانت هباء منبثا কোন অস্তিত্ব থাকবে না কোথায় যাবে দিল্লি কোথায় যাবে বড় বড় ওয়াল কোন অস্তিত্ব থাকবে না কেমন কায়েম হয়ে গেছে তারে নবী বলেন এই সূরাগুলো শিক্ষায় আমি রাসূলের সুন্দরী সাদা হইয়া গেছে সুবহানাল্লাহ এই তো কাদের আর বলো রাত্রি আমার খবর দিবেন না কয় না না এটা আমাদের পারমিশন ছাড়া আমি কারো খবর দিতে পারবো না ও আমার ভাইরা ও আমার বাবারা ও বাচ্চারা মা বোনেরা ওই কিয়ামত আছে না নাই আছে আরো জোরে বলে আছে না কোনদিন হবে জিজ্ঞাসা করি কিন্তু আমাদের জন্য প্রস্তুতি নিলাম সেই চিন্তা তো করি আরে বাবা কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি তো নিতে পারলাম না আমার প্রাণের রাসূল বলে কেউ যদি কিয়ামতের ভয়ে কাঁদে চোখের থেকে দুই ফোঁটা পানি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে আশা আসবে নিচে ছায়া দিবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর আমাদের কপাল তো পড়ে গেছে অনেকের চোখের থেকে এক ফোঁটা পানি বের হয় না আমার প্রাণের ভাই আল্লাহ রাসূল সেজন্য বলে এবুকু ফাইন লাম ইয়াসতাতে ফাতাবাকু তার রাসূল বলেন কাঁদো 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 কাঁদতে বলে তরণ করে কাঁদো যদি কান্না না আসে কান্নার ভান করো তারপর কান্না ছাইরো না কারণ কিয়ামতের দিন মাওলা যদি মাফ না করে কারো উপায় নাই আপনাদের বলতে আপনিও খবর দিবেন না নবীজি বলেন না এসা আমিও খবর দিতে পারবো না আমি তো যতটুকু পারবো মাকামে মাহমুদের সেজদায় করে আমি কাঁদবো আমার কান্না দেখে মাহমুদের দয়া হবে আল্লাহু আকবার আমাকে মাহমুদ ডাক দিবে আর বলবে ফারাকা ইয়া মুহাম্মদ আমার বন্ধু আপনি মাথার থেকে মাথা তুলুন আমি মাথা তুলবো না ওই সময় আদম সবিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে কেঁদে সবাইকে বলবে হুজুর গো দেখলাম আপনি আরেকটা উম্মতের হাতে পায়ে জাহান্নামের শিকার বেঁধে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে তো আমার ভাইরা আমার বাবা দেখো অনেক সময় দুনিয়ার পুলিশ আসামি ধরে যখন লাইনে নিয়ে গাড়িতে উঠায় কেঁদে কেঁদে বলে হুজুর আমার বাঁচান ও ভাই আমার বাঁচান ও চাচা আমার বাঁচান তখন বলে পুলিশেরা তোর একবার ধরছি এখন করে সারা হবে না কেউ বাঁচাইতে পারবে না ওই লোকটারে টাইনে নিয়ে যাইবে কাঁদবে আল্লাহ রাসূল কাঁদো তুমি বলা বন্ধু নবী সেজদা থেকে মাথা তুলে তোমরা দূর করবে আল্লাহু আকবার কারণ নবী দৌড়ায় এক পর্যায়ে পাবে না আদম নবী দেখে তুমি ডান দিকে রাস্তা নিয়ে দিয়ে দিয়েছে তো আর নবী ডাক দিবা ফেরেশতা দাঁড়া ফেরেশতা দৌড়াইতে থাকবে পর্দার মাল একটু বন্ধ নরম করে দেয় কাঁদলে লাভ না লস আজকে
আজকে তাদের চোখের পানি ভক্ত মনে করতে হবে আমি বোধহয় জাহান্নামের কিনারায় চলে গেছি। আমার ভাইরা দেখবেন বাচ্চা যখন দুধের বাচ্চা কাঁদে তখন মায়ের দুধের ভিতরে টনটন করে ওঠে, মা কাজ করতে পারে না, কাজ ছাইরা এটা বাচ্চারে কোলে দিয়ে মুখে দুধ দেয়। জমিনে বসে গুনাহগার যখন চোখের পানি ছাইরা আখিরাতের ভয় থেকে আমাদের মধ্যে কান্না শুরু করে দেয়, তখন আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে চোখ মারে। আল্লাহ আমার আল্লাহ তখন তার রহমত নিয়ে ওই কান্দরত বান্দার সামনে হাজির হইয়া যায়। আল্লাহ রাসূল যাইতে বলবে ফেরেশতা দৌড়ে গিয়ে একবার আল্লাহ পাক বলবে ফেরেশতা দিও মুহাম্মাদা আমার বন্ধু অনুকরণ কর, আমার বন্ধুর কথা শোন। ফেরেশতারা দাঁড়াইছে, এবার নবী বলে কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলবে মিজানের পাল্লা আমরা ওজন করেছিলাম, নেকের পাল্লা হালকা হয়েছে, বদের পাল্লা ভারী হয়েছে, তাই জাহান্নামে নিয়ে যাইতেছি। আমার কানেরা মা খবর নেবে না, বাবা খবর নেবে না, ছেলে মেয়ে খবর নেবে না, এই ঘর বাড়ি টাকা পয়সা কেউ কারো খবর নেবে না। আমার আদরের উম্মতকে আবার আমার সামনে মিজানের পাল্লা আর একবার আমল ওজন কর। এবার দ্বিতীয়বার আইসা আবার মিজানের পাল্লা আমল ওজন করবে, দেখবে ঠিকই নেকের পাল্লা হালকা হয়ে গেছে, বদের পাল্লা ভারী হয়ে গেছে। তখন আমার প্রাণের নবী পকেটের ভিতরে হাত দিয়া হাতটা যখন নেকের পাল্লা রাখবে, নেকের পাল্লা অনেক অনেক গুণ বেশি ভারী হয়ে যাবে। সঙ্গে সঙ্গে লোকটির হাতের পায়ের থেকে জাহান্নামের শিকার করে যাবে। আমার ভাইরা, আমার বাবা, এবার লোকটি কেঁদে কেঁদে বলবে কি আপনি আমার এই জীবন থেকে বাঁচাইলে? বলবে আমার ছিল না, আমি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কেন আসছেন আর কি নিয়ে আসছেন? নবী বলবে তুমি আমার সুন্নাত মতো চলছো, কেন ওদের কথা শুনে তাফসীরে যে চোখে থেকে দুই ফোঁটা পানি ফেলাইছো। আল্লাহু আকবার। তোমরা নরম করে দিছো, মোনাজাতে দুই ফোঁটা পানি ফেলাইয়া মাহবুবের কাছে মাফ চাইছো। ওই চোখের পানিগুলো আমি রাসূল জমা করে রাখছি, আর আমার সাথে দুরূদ শরীফ পড়তে দুরূদের হাদিয়া জমা করে রাখছি। আজকে ওই দুরূদের হাদিয়া নিয়ে তোমার কাছে হাজির হয়ে গেছি। এবার লোকটি কেঁদে কেঁদে বলবে হুজুর গো, আজকে আমার খবর কেউ নিল না, আপনি খবর নিলেন। হুজুর বলবে আমি হইলাম তোমার নবী। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, সেদিন আল্লাহ নবী বলে শুকরনি হয় জাহাঙ্গীরি মুহাম্মদ কি গোলামি কর, আরব কা তাজ সর বাংলা খোদা তাজ বান্দা। তোমার যা করতে মনে চায় বিশ্বনবীর সুন্নাত পালন করো, নবীর মুহাব্বত করো, কিয়ামতের দিন সকলে ভুলে যাবে, কিন্তু আল্লাহ রাসূল তোমাকে আমাকে বলবে না। ও প্রাণের জানতে চাই কিয়ামত সত্য না মিথ্যা, কিয়ামত দাঁড়ে না দূরে, কিয়ামত সংঘটিত হবে কি হবে না? আল্লাহর দয়া ছাড়া মাফ করার কোনো দয়া আছে না। আল্লাহর দয়া ছাড়া আমি বরকতুল্লাহর কাছে তার কোনো সালাম নাই। ও আমার ভাইরা, ও আমার বাবারা, বহুদের দয়া ছাড়া কিয়ামতের ময়দানে কারো কোনো সালাম নাই। আমাদের কাছে নিখুঁত দুইটা জিনিস আছে। এক নম্বর নিখুঁত জিনিস হলো 30 পারা কোরআন শরীফ, আর দ্বিতীয় নম্বর নিখুঁত হলো বিশ্ব নবীর আদর্শ হাদিস শরীফ। আছে না নাই? বলি আছে না নাই? কোরআন হাদিস মতো জীবন করতে পারি, আশা করতে পারি আল্লাহ রাসূল সুপারিশ করবে, আল্লাহ দয়া আল্লাহ আমাদেরকে মাফ করে। প্রতি সময় মাত্র আধা ঘন্টা করে একবার আলোচনা হয়, এই তসবিহ বন্ধ করে দেবো না, হবে তসবিহ। তাহলে ওয়াদা দিতে হবে আপনাদেরকে যে আমরা প্রতি সপ্তাহে আসবো, আসবেন তো? এই সপ্তাহে আসবেন, আবার 3 সপ্তাহ আসবেন নাকি? আগামী সপ্তাহ আসবেন ইনশাআল্লাহ। আজকে 17 তারিখ, আগামী সপ্তাহ কয় তারিখ করবে? শুক্রবার 24 তারিখ, আগামী সপ্তাহ 24 তারিখ ইনশাআল্লাহ আপনারা আসবেন। আমি আপনাদের জন্য সহযোগিতা করবেন, তহরতের ব্যবস্থা রাখবো ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই আপনাদেরকে জীবিকার কাছে আমি প্রশ্ন রাখলাম, কোরআনের তফসিরের নিচে রাখবো। অনেক ভাই বন্ধু আছে, পরিচিত আছে না?
বাসা বাড়িতে অনেক লোকজন আছে, তাদেরকে হাতে পায়ে দিলে হলো, খুঁজে আজাইয়া মাথা বসাইয়া যেতে হোক তাদের ঢুকিয়ে আসবে। পারবো না ইনশাআল্লাহ? বলে যাবো ইনশাআল্লাহ, বলে যাবো না মনে থাকবে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা একজন কম করে হলে 5 জনকে দাওয়াত দিব। এই 7 দিন করবে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে ন্যায় করতে পারেন ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে সেগুলো বলে আমিন, আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। পিছনে বাতি জ্বালাইলেন, আপনারা বসে থাকেন, কিছু বলবেন না, আপনারা বলা দেখে যান, তাহলে ওখানে থাকে তো তাড়াতাড়ি চলে যান। আরেকটা বাতি জ্বালাতে বাতি দোয়ার আগে কয়েকটি কথা বলি। 1 নম্বর কথা হলো এরা দেখবেন আপনি গুনার কাজ করতেছেন, তা নিয়ে কোনো ষড়যন্ত্র চক্রান্ত নয়। আপনি নিজের কাজ করবেন, দেখবেন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, চক্রান্ত শুরু হয়ে গেছে। যত আলোচনা, যত সমালোচনা দেখবেন মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, আলেমদের নিয়ে, মুসলিমদের নিয়ে, গাড়িওয়ালাদের নিয়ে, টুপিওয়ালাদেরকে নিয়ে। আর যারা নাফরমানি করতেছে তাদের নিয়ে কোনো আলোচনা সমালোচনা কিছুই নাই। এর কারণ হলো তার সাথে আল্লাহর যত বেশি গভীর সম্পর্ক, তার সমালোচনা তত বেশি জমিনে। ঠিক কিনা? তার সাথে আল্লাহর গভীর সম্পর্ক আছে দেখবেন, যত বেশি গভীর সম্পর্ক তত বেশি সমালোচনা। আমার একটা জিনিস আমাদের কপাল করার লক্ষণ, একজন মানুষ আছে দেখবেন সমালোচনা করে, কারে করবে? আপনি মসজিদ আছেন, আপনার সঙ্গে সমালোচনা করবে, যাতে করে মসজিদ আছেন আপনার আগ্রহ না থাকে। ঠিক কিনা? সমালোচনা করে আপনার সাথে আপনি দিনের পরে আসছেন, যাতে করে আপনার আসার আগ্রহ নষ্ট হয়ে যায়, সেটা সমালোচনা করবো না। অনেক আল্লাহর বান্দারা দোয়া, সুতরাং অনেক আল্লাহর বান্দারা মসজিদে আসে, আবার দেখি কি হয়ে যায়, মসজিদ বেগুন হয়ে যায়। অনেকে আমি ইতিহাসের রাস্তায় ব্যাপার চাই, দুজন টুলিকে আমি মাথায় দিয়ে দাঁড়িয়ে এইটা মসজিদে রওনা করছিলাম, কোথায় দিয়েছিলাম, যত টিটকারি সব আমাকে দেয়, দেয় কিনা? মুসলিম হয়ে গেছো, মুসলিম সব হয়ে গেছো। এতদিন মসজিদে আসে না, দাঁড়িয়ে রাখে না, টিটকারি নাই, দাঁড়িয়ে রাখছে, টুলি মাথায় গেছে, বা টিটকারি শুরু হয়ে গেছে। মুসলমান আপনারা যতই টিটকারি দেয়, আমি কয়েকদিন আগে ওই সোয়ালি গাছের এক তুলির ব্যাপারটা শুনেছিলাম, মনে আছে না? তুলির ব্যাপার বুঝে যান নাকি? সব বুঝে যান। তুলি তুলি আমারও তুলি ওনাকে মহাব্বত করে আমার পরিবেশ অনেক আগে। সেই তুলি বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম খায় না, হালাল খায়, বোঝা না। একদিন আমার কাছে আসলে দোয়া চায়, আমি আরেকটু হাত দিয়ে বললাম, আল্লাহ বান্দা দাঁড়িয়ে রাখছি, দাঁড়িয়ে রাখা শুরু করছি। প্রশ্ন করলে যদি দাঁড়িয়ে রাখলে কি হবে? আমি বললাম দাঁড়িয়ে রাখলে আল্লাহ রসুল খুশি হবে। তুমি দাঁড়িয়ে কাঁদো, দাঁড়িয়ে পৌঁছ যাও, তুমি যেন আল্লাহ রসুলের সিনায় পৌঁছাও, আল্লাহ রসুল কষ্ট পায়। দাঁড়িয়ে রেখেছি বিবাহ করতে, আমার কাছে আসার পরে দাঁড়িয়ে রাখছে। এখন বাড়িতে যখন যাবে, স্ত্রী সমস্ত দাঁড়িয়ে রাখছে, আমার কাছে এসে আবার হুজুর আপনি বাড়ি যাইলে স্ত্রী দাঁড়িয়ে পছন্দ করে না, কারণ তুই কুলি আছে, কুলিটা দাঁড়িয়ে রাখি। তারপরে ঠিক আছে, দাঁড়িয়ে কাটাই কি যাও, হুজুর আপনি বলছেন দাঁড়িয়ে কাটা মানে রসুলের সিনায় পৌঁছাবা, আমি দাঁড়িয়ে নিয়েই আমি বাড়িতে যাবো। দাঁড়িয়ে নিয়ে বাড়িতে গেছে, যখন দাঁড়িয়ে নিয়ে কুলি বাড়িতে আসতে গেছে, যাওয়ার পরে গিয়ে বাপের বাড়ির থেকে, অর্থাৎ ওই লোকটার বাড়ির থেকে বউ বাপের বাড়ি চলে গেছে। কারণ কি? আমি দাঁড়িয়ে রেখেছি। পরের দিন সকালবেলা কুলি নাম লোকটার আনোয়ার আসে, বাপের বাড়ি আপনারা দেখবেন। ওই আনোয়ার সকালবেলা শ্বশুর বাড়ি গেছে, যাওয়ার পরে গিয়ে যখন দরজা করছে, স্ত্রী একটা ঝাড়ু নিয়ে ওই স্বামী মাথার থেকে বাড়ি দেয়। কুলি আছে, কুলি আছে, ভালো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু দাঁড়িয়ে রাখি। আমি কেটে কেটে ঢাকা দিলে আসছি,
আমি বললাম ঠিক আছে দেখি যেহেতু বসন্তই কারণে লাইনে সৃষ্টি হওয়া অসুবিধা কি তাই হুজুর আপনি না বলছেন দাড়ি কাটা মানে সাথে নাই রসুলের সিনায় ফুল দেওয়া আমার নাকি আধার আমি দাড়ি কেটে দিব না দাড়ি কেটে এইভাবে কেটে গেলে আমার কাছ থেকে চলে গেল একদিন পরে এসে হুজুর আমি আপনাকে যেদিন কথা শুনে না আমি নিয়ে করলাম আমার বউ ঠাকুরের না থাকুক আমি দাঁড়িয়ে আর বল দিব না রসুলের সিনায় বল দিব না বুজুর্গ ওই রাত্রি আমি রসুল্লাহকে স্বপ্নে দেখছি রসুল্লাহ স্বপ্নের মধ্যে আইসা আমার এই কোলে তুইলা দয়া কর আমার সিনায় বল দিবি না আমার দাঁড়িয়ে রাখছো আয় তুই আমার কোলে ও বাবার ও পর্দারের মা বোনেরা ও মাইকের আওয়াজ যতদূর যায় ভাইয়া কোরআনের কথা হাদিসের কথা আমল ছাড়া উপায় নাই আমল ছাড়া উপায় নাই আল্লাহ রহমান আর রাসূলের দরবারে ছাড়া কিয়ামতে উপায় নাই কিয়ামত কানে বেড়া সে না বলে বলুন তো সমালোচনাকারীরা কিয়ামত পর্যন্ত সমালোচনা করবে আমি কানে ভিতরে শিখতে গেছি চোখের ভিতরে পর্দা লাগাইছি আমি সমালোচনা শুনবো না আমি আমল করবো আমি কি করবো আমল করবো আমল সে বলতে হয় जन्नत भी जहन्नम भी ए फितरत ने खाकी नारी है नारी सब फैसला আমল করে কিসের উপরে আমলের উপরে তাই আপনি যদি আসছেন তফসির আসছেন ভালো লাগছে ভালো লাগি একদিনই ভালো লাগে মুসলিম নাকি যাবো ভালো লাগে না তফসিরের দোষ আমার দোষ রসগোল্লা বদল না বাবা বদল না দেখবে সব মুখে রসগোল্লা দিলে কি মজা লাগে না কিছু মুখে ঢুকে পালাই যায় তার মানে রসগোল্লা খারাপ না জিভটায় গাওয়াইছে জিভটায় আমাকে তফসির ভালো লাগে না জেকের ভালো লাগে না ভালো লাগে না ওয়াজ মাদের ভালো লাগে না মনে করতে হবে আমার জন্য কোথায় রুটি আছে আমার জন্য কোথায় আল্লাহ আমাদেরকে আর ইসলামত সরকার কালামত আপনি আমলটা পাঁচ ওয়াক্ত নামাজ সুযোগ করে ধরেন সুযোগ পাইলে সকাল বিকাল জিকির করেন সুযোগ পাইলে আপনি তফসিরে বসেন এই আমলগুলো আপনি করতে থাকেন জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে সারাদিন মসজিদে বসে থাকতে হবে সারাদিন ঘর বাড়ি সব জায়গায় দিনের রাস্তা বের হয়ে যেতে হবে সারাদিন সারা রাত নামাজ পড়তে হবে এমন করে বলছি না আপনি সাহায্য অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনার সফল ইবাদত না পারেন করেন এই পাঁচ ওয়াক্ত নামাজই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে দর্শি নামাজা দর্শি জিকিরা দর্শি তফসিরার কামাই আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন সকলের জন্য দোয়া করি আল্লাহ আমার জন্য আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা দুনিয়া
কবরে পৌঁছাইয়া দাও সকলের মা বাবার কবরকে আপনি চিরতরে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে তাদের সকলের নেক কাজ বাড়াইয়া দাও আমার বেশি বেশি সন্তান করার তৌফিক দাও আল্লাহ কখন যেন মৌত এসে যায় আপনি পরিপূর্ণ মুসলমান না বানাইয়া কবরে ডাক দিবেন না আপনার নবীর সত্যিকার আশিক না বানাইয়া মৌতের বিছানায় শোয়াইবেন না আল্লাহ কত মানুষ কাঁদে অনেকের চোখে পানি আসে না মনে হয় জাহান্নামে লাকি হয়ে গেছে আল্লাহ থেকে চোখের পানি নরম বানাইয়া দেয় দুনিয়ার একটা মুখের আগুন খাইতে পারি না এই দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কয়েক হাজার গুণ বেশি দাহকার হবে ওই জাহান্নামের আগুন আমরা কেমনে সইব মাওলা আল্লাহ আমাদের সকলের জন্য জাহান্নামের আগুন কেমনে হারাম করে দেয় আমাদের সকলের জন্য আপনি জান্নাতকে ওয়াজিব করে দেয় আমাদের মাওলা একটু কাজ করি মাদ্রাসা মসজিদের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ আপনার বান্দারা কিভাবে হালকা করে কান্না শুরু করেছে মাওলা কাঁদে সবাই কাঁদে না বলে মাবুদ গো আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাইব কাঁদে না বলেন মাবুদ গো আমরা সারা আপনার আমরা অনেক ভালো ভালো বান্দা বান্দি আছে জানি কিন্তু আপনি সারা আমাদের আর কেউ না আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার উপর অন্তর আমাদের দিকে তাকাইয়া আমাদের জিন্দগির সকল গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের হাতের গুনাহ মাফ করে দেন পায়ের গুনাহ মাফ করে দেন চোখের গুনাহ মাফ করে দেন আল্লাহ চোখের গুনাহ মাফ করে দেন অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ করে দেন আল্লাহ যত গুনাহ করছি মাওলা কবরে মাফ করিয়া দেন মাওলা নিজ গুণে আল্লাহ আপনার বান্দারা যে আছে আমি জানি বলতে আমি জানি বলতে পারে না ওদেরকে লেভেল থেকে আপনি কোন করে না এখানে ছোট বড় সব পেশায় শুরু করে না কামাইতে ধরে আল্লাহ আলা বরকত দিয়া না সকলে বাবা বড় যাবে শুরু করে না আপনারা নিয়ে সামনে আমাদের ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দাও যারা চাকরির ব্যবসায় কামাইতে ধরে আলা বরকত দিয়া না আল্লাহ যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ ছাত্র তাদের সহযোগী বাড়াইয়া দাও আল্লাহ এই সমস্ত মা বোনেরা হাত ধরে আমি জানি বলে মা বলতে কাছে মাফ করে দাও মা বলতে কাপড় করার তৌফিক দাও আল্লাহ আপনার রাসূলের সুন্নাত মতো জীবন করার তৌফিক দাও আল্লাহ আগামী তৌফিক আপনি হেদায়েতের জন্য কবুল করে না আল্লাহ মসজিদ মতো যারা আশা দেবী কবুল করে না আল্লাহ যারা মসজিদ মতো আগে ভালোবাসে তাদেরকে আপনি ভালোবাসিয়ে আল্লাহ আল্লাহ যারা পছন্দ করে না তাদেরকে সঠিক বুঝ দিয়া না আল্লাহ যারা আখেরাত করে আপনারা তো কোটি টাকার মালিক বানায়া দেন আল্লাহ কাছে কাজ শুরু হবে টাকা পয়সা দরকার আপনাকে ব্যবস্থা করে না আল্লাহ যারা কাজ করছে তাদের সকলে দানকে কবুল করে না আল্লাহ যারা জরুরত গায়বী খাজানা থেকে দিয়ে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দিয়ে দেন তাবারক আমাদের রোগ মুক্তির কারণ বানায়া দেন আল্লাহ কোটি তৌফিক তাবারক ব্যবস্থা করার তৌফিক দেন তাবারক আপনার হাবিবের দোয়ায়ে কবুল মঞ্জুর করে আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি وأتباعه أجمعين وارحمنا معهم والسلام على المرسلين والحمد لله